অরুণোদয় 3.0 প্রকল্পে কাছাড় জেলার লক্ষ্মীপুরে অনিয়মের অভিযোগ। লালপানি জিপিতে বেশ কিছু যোগ্য হিতাধিকারী মহিলাদের সুবিধা থেকে বঞ্চিত এবং বেশ কিছু মহিলাদের ফর্ম না পাওয়ার কারণে অনিয়মের অভিযোগ উঠেছে। অরুণোদয় 3.0 নাম উঠেনি সহায় সম্বলহীন গরিব বিধবা মহিলাদের। আগে যারা অরুণোদয় প্রকল্পের সুবিধা পেয়ে আসছিলেন তাদের অনেকেরই নাম বাদ পড়েছে বলে অভিযোগ রয়েছে। আর এই কারণে শাসক দলের বুথ সভাপতির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। বঞ্চিত করে অযোগ্য প্রার্থীকে অরুণোদয় দেওয়া চলবে না, চলবে না। অরুণোদয় যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে অযোগ্য প্রার্থীকে অরুণোদয় দেওয়া মানছি না, মানব না। অরুণোদয় যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে অযোগ্য প্রার্থীকে অরুণোদয় দেওয়া মানছি না, মানব না। অভিযোগ, লালপানি জিপির পঞ্চায়েত সভাপতি সহ বেশিরভাগ সদস্যের কারণে অরুণোদয়ের ফর্ম বন্টনে কিছু জিপি সদস্য এবং পঞ্চায়েত সভাপতিকে সম্পূর্ণভাবে অবগত করা হয়নি। যে ফর্মগুলি বন্টন করা হয়েছে সেগুলি শাসক দলের বুথ প্রেসিডেন্ট সহ শাসক দলের কর্মীদের মাধ্যমে বন্টন করা হয়েছে বলে অভিযোগ। তারা দলের সমর্থকদের ঘরে ঘরে গিয়ে সেই ফর্মগুলি বন্টন করেছেন বলে অভিযোগ উঠেছে। আর এতে বাদ পড়েন বহু প্রকৃত হিতাধিকারী মহিলারা এবং পূর্বে যাদের নাম অন্তর্ভুক্ত ছিল তাদেরও নাম বাদ পড়ে যায়। অরুণোদয় একটি সরকারি প্রকল্প, কিন্তু এই প্রকল্পের বাস্তবায়ন এবং হিতাধিকারী নির্বাচন প্রক্রিয়ার পুরো অংশ কিছু পঞ্চায়েত প্রতিনিধির অবগতির বাইরে রাখা হয়েছে বলে অভিযোগ। দুস্থ মহিলারা আবেদনের জন্য ফর্ম না পেয়ে এবং যাদের নাম আগে থেকে অন্তর্ভুক্ত ছিল তাদের নাম নতুন হিতাধিকারী তালিকায় না থাকায় এখন তারা পঞ্চায়েত প্রতিনিধিদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। অথচ এই বিষয়ে তারা কিছুই জানেন না বলে অভিমত। তারা অভিযোগ করেন পুরো প্রক্রিয়াটা জড়িত ছিলেন শাসক দল এবং তার সহযোগী দলের সদস্যরা। এ নিয়ে আজকে প্রতিবাদী সভায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। আচ্ছা, আপনার আগে পাইতাম, এখন পাই না। কি কারণে পাই না? কি কারণে 3 মাস থেকে বন্ধ করে রাখছে, যে এখন দেয় না। আগে তো দিত, এখন দেন না, বন্ধ করে রাখে দিয়েছে। এখন তো কোনো জাতি বিশেষ না, আর কোনো খবর পাইতাম না। এটা তো আমরা খবর দিয়েছে না, আমরা খবর পাইছি না। আর ওলা তো শুনি, আর তো মানুষের পার হয় না। আর গরিব দুঃখে পার না, জামাই আছে, ফুয়া আছে, দুদিন ওটা মানুষের পাই না। আমরা যেমন ফুয়াও বড় নাই, আমরা ফুয়াও নাই, জামাইও নাই, আমরা ভাই না। আমরা যেটা পাইলাম এটা খাগে নিলে আইমনি পাইতাম না, ওইটা আমরা জানতে চাই। জামাইও না, জামাইও থাকিয়া না থাকার মতন নিজে বাজার করিয়া ইয়ে করে। অরুণোদয় একবারও তো খবর পায় না, অরুণোদয় পাইবার ইয়েও নাই। তারা আগে সময় জমা দিছে, ওই সময় আমরা খবর দিছেন। আর আমরা অরুণোদয় পাই না, যে সরকারের মধ্যে জানতে চাই না, পাইছেন। আপনার জনপ্রতিনিধি খবর দিছে না? না, কোনো খবর দিছে। আগে আমরা অরুণোদয় পাইতাম, এখন আমরা কিতা লাগি দেয় না। 4 মাস 5 মাস হয়ে আছে, আমরা কোনো জাত অরুণোদয় দেয় না। নতুন আগে আমরা অরুণোদয় পাইতাম, এখন আমরা অরুণোদয় কাটি লাইছি। আগে গরিব আসলাম, এখন কিতা লাগি কাটি লাইল, তার পয়সা খাইয়া তখন আমরা ধনী হয়ে গেলাম। আমরা আগে দিল না, দিয়া আমরা এখানে আর বাদ মন করিল। কোনো খবর পাইছেন নি? খবর পাইছেন নি? পাইছি পাইছি পাইছি। আপনার নি? না। আপনারা কেউ কইছে না নি? না। আগে শুনি, আগে আগে পাইয়া গেছি, এখন পাই না। অরুণোদয় পাইতানি? রং সম জমা লেখালেখি করছেন না? এটা কইলাম গরিব আমরা ভাইয়ার না, ধনী মানে ভাইরা। এখন পাইন না? আগে পাইতাম আমরা, আর পাই না। উত্তর লালপানি অরুণোদয় নেওয়া অভিযোগ যারা ফাইতা আগে নিয়াত গরিব বা স্বামী নাই, তারা পেটিতে ফাইতা। এখন তারা নাম খাটা হয়ে গেছে, লিস্টত নেই খাটা হইলো। এখন যার যার খাটা হয়েছে আর কি, ফরম আইছে দেওয়া চলে, তারা খোয়া হইলো যাও, তারা যায় না আর কি, যেন দেওয়ার যেন যায়। যাওয়ার পরে না না, এটা তোমরা আমরা ভোট দিছো না, ইলা ফাইতাই না, ওটা না তোমরা ওয়ার্ড মেম্বার যাও। তারা বিজেপির বুথ প্রেসিডেন্ট আর কি,
তান গেছে যাওয়া হয়েছে তান কন্যা ওয়ার্ড মেম্বারের কাছে যাও ওটা হইয়া পাঠাইয়া দেয় দিতা না দেখি দেখি আর কি নিজের মানুষ দেখিয়া যার স্বামী আছে সবল সুস্থ বেটি মানুষ তারাও ফাইতরা স্বামী আছে এটা ফাইতরা আর কিন্তু যেটা একবারে নেহাত গরিব মানুষ ফাইতা যারা তারা ফাইতরা না তারা চক্রান্ত হরিয়া যত বিজেপির বুথ প্রেসিডেন্ট আছে তারে দেয় আমার ওয়ার্ডের মানুষ খেও নাই আমার তারা হাসার খেওর দেখি দেখি তারা দেখিয়া আমার গিয়া খালি হন যেন আমার ওয়ার্ড আপনি ওয়ার্ড মেম্বার হইলা কিতা লাগি আমরা অরুণোদয় পাই না আমরা খাটিলো আমার গিয়া খালি বারবার গিয়া ওয়ার্ড মেম্বার আমি 3 নম্বর ওয়ার্ডের পারভিন সুলতানা বিজেপি রজব আলী তোমরা মেম্বার বানাইছো মেম্বারের কাছে যাও না আমরা ইনো কিতা লাগি না ইনো আইও না মেম্বারের কাছে যাও মেম্বারে দিব না না আমরা কাছে কোনো ফরম আইছে না আমরা ব্লকও জিগাইলেও বলে অরুণোদয় বেটিনতে যখন এটা কোনো জাত না হরেন কোনো জাত কোনো ফরম নাই কিছু নাই তারার গেছে ফরম আয় ফরম তারা দেয় তিরা বেজান দেওয়া চলে ফাইন আর কংগ্রেসের যারা তারা পাইতা না কারা পাই জিনিসগুলো বেশিরভাগ আপনার কোয়া মতে বিজেপি যারা তারা আমরা পাই না কিচ্ছু পাই না এই ফর্মগুলো কার মাধ্যমে পাঠা হয় এটা তো বিজেপির বুথ প্রেসিডেন্ট যে তার গেছে আইছে তারা বাটিতরা তারা দিতরা আমরা যেন ওয়ার্ড মেম্বার করি এটা কোনো জাতির ওয়ার্ড মেম্বারের কোনো নামও নাই ওয়ার্ড মেম্বারের কাছে কোনো জাত ফর্ম আইছেও না কোনো নাই দিয়ে না যেন তুমি ওয়ার্ড মেম্বার হইলা তোমার ভোট দিয়া বানাইলাম তুমি অরুণোদয় দেও না কিচ্ছু দেও না ফাইনা খানে ওরকম মানুষের যখন আগে শুনছি মানে অরুণোদয়টা আবার 2.0 থেকে এখন 3.0 আপগ্রেড করা হোক নতুন ভাবে আগে যারা পাইতো তারা সব বাতিল করিয়া নয়া ভাবে আবার দেওয়া হইতো অরুণোদয় তো এই সময় একটা ফর্ম দেওয়া হয়েছে শুনছি ফর্ম দেওয়ার শুনিয়া আমরা অনেক খুঁজাখুঁজি করছি কি হার মাধ্যমে দেওয়ার হয়তো বা কোনো আমরা ভাবছি যে যারা জনপ্রতিনিধি মেম্বার বা পঞ্চায়েত যারা আছেন তার কাছে যাও তার কাছে আমরা যোগাযোগ করার পরে তার কাছে কোনো সাহারা না পাইয়া আমি নিজে একদিন ব্লকে গেছি ব্লকে যাওয়ার পরে ভিডিওর সঙ্গে কথা হয়েছে ভিডিও কইছেন এটা আমার কাছে নাই এটা হইলে গিয়া এটা তোমার বিজেপির বুথ কমিটির প্রেসিডেন্ট যারা আছেন তার কাছে দেওয়া এবং তারা তাকিয়া এটা নিয়ে দেওয়া হয়ে যায় গিয়া আমরা মাননীয় বিধায়ক মহাশয় বা এখন বর্তমান মন্ত্রী যে মন্ত্রীর কাছে মন্ত্রী এটা ডিসি অফিসে তার রেফারেন্সে ডিসি অফিসে পাঠানো হয়ে যায় তো এটা আমরা এটার মধ্যে কিছু করার নাই ভিডিও কথাও একদিন আমার কইছে হয় যে আমি একমাত্র একদিন অরুণোদয় ফর্মগুলো আমার গাড়িতে করে নিয়ে ডিসি অফিস পর্যন্ত না পৌঁছাইয়া দিছি ভিতরে কিতা আছে আমি কইতে পারতাম না অরুণোদয় বিষয়ে আমি কিচ্ছু জানি না ওটা ভিডিও লক্ষ্মীপুর ব্লকের ফুলরতল লক্ষ্মীপুর তো এরপরে তো তারা কইলে বিজেপি মানে বুথ কমিটির প্রেসিডেন্ট এটা একটা দলীয় বুথ কমিটির প্রেসিডেন্ট দলীয় বুথ কমিটির প্রেসিডেন্ট হিসাবে আমরা যেহেতু বিগত পঞ্চায়েত ইলেকশনের সময় মানে কংগ্রেসের সমর্থন করিয়া কংগ্রেসের যারা ক্যান্ডিডেট আসলো তার লগে যোগাযোগ করতে যার কারণে তার লগে আমরা অত ভালো সম্পর্ক না থাকার কারণে এটা থেকে আমরা কোনো সদুত্তর পাইছি না এখন তারা কাছ থেকে না পাওয়ার কারণে আমরা আজকে এই সিদ্ধান্ত নিয়েছি যে ওটা আমরা মিডিয়ার মাধ্যমে তুলিয়া ধরতাম যে কোন কারণে তারা বিগত যারা পাইতো তারা নামটা খাটা হইলো বা তারা কোনো কারণ জানানি হইলো না তোমার নাম ও কারণে খাটাও এটাও জানানি হইলো না আমরা জানতে চাই যে কোন কারণে তারা যারা আগে বিগত পাইতো তারা খাটা হইলো কোন কারণে তারা যে ওই যে 4-5 মাস আগে অরুণোদয় পাইলো ওটা দিয়ে তারা মানে আগে গরিব আসলো পরে 4-5 মাস পাইয়া ধনী হয়ে গেল নিও কারণটা আমরা জানাইতা আর দ্বিতীয়ত হইলো গিয়া নতুনের মধ্যে যারা এখন দেওয়া হওয়ার যেটা এটার মধ্যে দেখা যায় বা অন্য জায়গা থেকে আমরা কমপ্লেন পাই যে যারা মানে পারিবারিক সচ্ছল অবস্থায় মানুষ আছেন তারা অরুণোদয় পায় কিন্তু যারা একবারে নিরীহ মানুষ যারা অসচ্ছল পরিবার এরা পার না তো আমরা জানা মতে একটা সরকারি স্কিম এটা কোনো দলীয় কোনো স্কিম না এটা সরকারি স্কিম যেহেতু এখানের মধ্যে মানে জনপ্রতিনিধি যারা আছেন পঞ্চায়েত হোক বা মেম্বার হোক তার মাধ্যমে এবং আরো গ্রামের বিশিষ্ট মুরব্বী সকল লইয়া দেখিয়ে দেওয়া হইতো যে সব থেকে গরিব মানুষ কারা আছে যদি 10টা হইতে 10টা সব থেকে নিচের স্তরের গরিব যারা আছে তারা পাইতো কিন্তু এটা এরকম হয় না এটা মানে লুকাই কাজ করা হয় যেটা আমরা সব জানে না আমরা মেম্বারের কাছে গেলে মেম্বারে জানে না পঞ্চায়েতের কাছে গেলে পঞ্চায়েতে জানে না বিডিওর কাছে গেলে বিডিও জানে না এপির কাছে গেলে এপিও জানে না তো এইরকম পরিস্থিতি হইলে এটা তো সরকারি স্কিম সরকারি হিসাবে চলতো এটা কোনো দলীয় পার্টির কারণ দলীয় পার্টির কাছে কেমনে যায় ও কারণটা আমরা জানতে চাই আর এই বলে আমি আর কিছু